আমি মোহাম্মদ শরীফ খন্দকার বাবু তেরেজা বিউটি পার্লারের মালিক। বর্তমান আমার স্ত্রী পার্লারটি পরিচালনা করে। আমি বিগত 11 সাল থেকে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছি। 2014 সালে শ্রমিক ভবনের 6 তলা ক্রয় করি এবং তৃতীয় তলা 18 সালে ভাড়া নেই। মিং বিউটি পার্লারের মালিক 3 জন। এর মধ্যে একজন মালিকের পুত্রবধূ আমাকে ফোন দিয়ে বিভিন্ন সময় ময়লার টাকা দাবি করে, বিদ্যুতের মিটারের ব্যাপারে অভিযোগ দেয়, পানি সংক্রান্ত ব্যাপারে অযৌক্তিক কথা, বিভিন্ন অপবাদ এবং আমাকে অকান্ত ভাষায় কথা বলে আমার নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে। এই বিষয়টি আমি মিং পার্লারের আব্দুল রৌফকে জানাই। তারা বিষয়টি সমাধান দেয়নি। উক্ত বিষয়টি সমাধানে বিল্ডিংয়ের মালিক করে থাকে। এমত অবস্থায় আমি মিং বিউটি পার্লারের অপর মালিক আব্দুল রৌফ তাদের অতঃপর মালিক পক্ষের পুত্রবধূ শারমিন শশী আমার পেছনে পেছনে থানায় যায়, আমাকে হুমকি তাদের বিষয়টি আব্দুল রৌফের স্ত্রী বিষয়টি জানায়। আমি মিং বিউটি পার্লারের অপর মালিক আব্দুল রৌফ ও তার স্ত্রীকে বিষয়টি জানাই। তাদের কোনো সহযোগিতা না পাওয়ার কারণে আমি বিষয়টি গত 22 আগস্ট 2024 তারিখে থানায় একটি সাধারণ ডায়েরি করি। অতঃপর মালিক পক্ষের পুত্রবধূ শারমিন শশী আমার পেছনে পেছনে থানায় যায়, সেখানেও হুমকি প্রদর্শন করে। এর কিছুদিন পরেই 28 আগস্ট 2024 বিকাল 5 ঘটিকায় এশিয়ান টিভির পরিচয় জয়লক্ষ্য সিরাজুল ইসলাম নামক এক সাংবাদিক আমাকে ফোন করে একটি ভিডিও ক্লিপ ফুটেজ পাঠায় এবং আমাকে তার সাথে দেখা করতে বলে। আমি বিষয়টি জানতে চাইলে সে আমাকে তার অফিসে যেতে বলে। আমি যেতে অসম্মতি জানাই বলে আমার সাথে দেখা করেন। আমি তার সাথে দেখা করতে অসম্মতি জানালে সে আমার বিরুদ্ধে মিথ্যা মন গড়া ভিডিও ক্লিপ অনলাইনে ছেড়ে দেয় এবং আমাকে হুমকি দেয়। এই পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কবির নামক আরেক সাংবাদিককে আমার কাছে পাঠায়। সাংবাদিক পরিচয় কবির আমাকে জানায় টাকা না দিলে উক্ত সিরাজুল আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারণা করবে। আমি তাতেও অসম্মতি জানালে ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়। ভিডিওটি দেখে দেখা যায় মিং বিউটি পার্লারের মালিক দাবি করা শারমিন শশী আমার বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্যে প্রণোদিত মানহানিকর উদ্দেশ্যে মিথ্যা ভিত্তিক সংবাদটি প্রকাশ করে। এশিয়ান টিভি পরিচয় সাংবাদিক দাবি করার জন্য সিরাজুল ইসলাম ও হুমায়ুন কবির শশী শারমিন শশী গঙের আমার বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্য প্রণীত ও মানহানিকর সংবাদ উপস্থাপন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক সিরাজুল ইসলাম ও রৌফ শশী ফ্যামিলি আওয়ামী লীগ সমর্থিত পাওয়া গিয়েছে। শারমিন শশী ও সাংবাদিক সিরাজুল ইসলাম মিলে আমি শরীফ খন্দকার বাবু আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করে। তার বিরুদ্ধে আইনত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি এর দৃষ্টান্ত বিচার চাই। প্রশাসন এবং স্থায়ী সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করি। গণ্যমান্য মহল্লার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ীগণ এবং আমার মিরপুরবাসী সাংবাদিকদের কাছে আমি সহযোগিতা চাই। এই বিষয়ে তদন্ত করুন, সঠিক বিষয়টি বের করে নিয়ে আসবেন এবং আচ্ছা, আপনি তো বললেন তো টাকার বিষয়টা কি, কত টাকা চাইছিলেন সেটা বললেন। আচ্ছা, আমাকে প্রথমে 1 লক্ষ টাকা চেয়েছে। আর কবির নামক সাংবাদিক এশিয়ান টিভি পরিচয় দানকারী কবির নামক 1 লক্ষ টাকা চায়। পরবর্তীতে 50,000 টাকা চায়। আমি যদি অস্বীকৃতি জানাইলে তার 2 দিন আগেই শুনতে পাই ছেড়ে দিয়েছিল। আচ্ছা, আপনি তো বললেন যে সিরাজ দলের কবির তো বলেন না যে কবির ছিল, সিরাজও ছিল, দুজনেই লিখছে। সিরাজ কি আপনার কাছে টাকা চাইছে? সিরাজও চাইছে, সিরাজও চাইছে। সিরাজ কি মাধ্যমে আপনার কাছে টাকা চাইছে? সিরাজুল এটা আবার দেখা করতে বলছে এবং অফিসে, এবং এটার খরচ বাবদ চাইছে। কত টাকা চাইছে? প্রথমে 1 লক্ষ টাকা চাইছে, পরবর্তীতে 50,000 টাকা চাইছে। আপনি কি টাকা দিছিলেন? না, আমি দেইনি। আমার স্বীকৃতি জানাচ্ছি দেখে আমার ভিডিওটা ছেড়ে দিয়েছি। ভিডিওটা কোথায় ছাড়ছে? অনলাইন, ফেসবুক অনলাইন পেজে, ট্রাইব্যুনাল নামে একটা অনলাইন পেজ, ফেসবুক পেজে। আপনি কি এর বিরুদ্ধে
অভিযোগ করছেন কোথাও বা না, এখনো করা হয়নি, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি। আপনি সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাচ্ছেন এবং আপনি মামলা করতে চাচ্ছেন, তাই তো? আমি মামলা করি, জিডি করি, আমি এটার প্রতিকার চাচ্ছি। এলাকাবাসী, ব্যবসায়ীগণ এবং আমাদের স্থানীয় সাংবাদিক এবং ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী আছে তাদের কাছেও চাচ্ছি, সমন্বয়কদের কাছে। আচ্ছা, এক মিনিট। এখানে যারা আপনারা স্থানীয় এবং ব্যবসায়ী আছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ আনা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে শামসুল্লাহ পুলিশ চালাইছে বা হামলা চালাইছে তার সহযোগিতা করছে উনি। তা আসলে বাবু কি শামসুল্লাহের লোক ছিল? লোক ছিল না। উনি ব্যবসায়ী উনি আমাদেরকে আগে বলছেন যে উনি অনেক সাধারণ টাকা দিয়েছেন এক সময়, মানে শামসুল্লাহ নাকি তার নির্যাতন করছে, এরকম বলছে আমাদেরকে। আমি জিজ্ঞাসিত, মানে আমার তৃতীয় তলাটা বিগত 7 বছর যাবৎ শামসুল হক দখল করে রেখেছিল। এই বৈষম্য আন্দোলনের বিজয় হওয়ার পরে আমি এটা উদ্ধার করার পরেই তারা এই চক্রান্ত শুরু করে। কতদিন যাবত দখল করেছিল? 7 বছর, 6 থেকে 7 বছর দখল করেছি। সে পর্যন্ত আপনার দখলকৃত জায়গা আপনি উদ্ধার করতে উদ্ধার করছি, উদ্ধার করার পরেই তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 5 তারিখের পরে, ছাত্র আন্দোলনের 5 তারিখের পরে 5 তারিখের পরের থেকেই তারা দখল করেছি। দখল করার পরের থেকে তারা এই যৌথভাবে উদ্ধার করেছি। এই আব্দুর রৌফ এবং শশী শারমিন এবং সিরাজুল ইসলাম, এরা ফেসবুকে পাওয়া গেছে, তারা একসাথে ছবি আছে, বিভিন্ন আওয়ামী লীগ করে। তারা এই নিজেরা বাঁচার জন্য তারা এই প্রোপাগান্ডা শুরু করেছে, আমার প্রাথমিক মনে হয়েছে। এবং আপনারা ব্যবসায়িক ক্ষতি হেও হয়েছি, কারণ 11 বছরে কোনো অ্যালিগেশন দিল না। আমি 11 সাল থেকে ব্যবসা করি, এখন হুট করে দিল। তার মানে আপনারা ক্লিয়ার যে এইটা যখন আমি তাদেরকে ধরবো, এই চক্রান্ত শুরু হয়েছে ধামাচাপা দেওয়ার জন্য এবং শামসুল হককে এবং আব্দুর রৌফকে বাঁচানোর স্বার্থে। আমি যেমন তারা স্বৈরাচার সরকারের সমর্থক ছিল, তাদের ফেসবুক পেজেও পাওয়া গেছে, একাধিক ছবি আমার কাছে আছে। আচ্ছা বাবু ভাই, আপনি বলছিলেন যে আপনার সঙ্গে ছাত্ররা নাকি আপনি যারা ছাত্র আন্দোলনে অনেক সহযোগিতা করতেছেন বা ছাত্র আছেন, তারা কি উপস্থিত আছে? হ্যাঁ, তারা আছে। এই যে আমাদের হ্যাঁ, সবার নামটা কাইন্ডলি। মোহাম্মদ শামীম। আপনি বলেছেন হচ্ছে গভর্নমেন্ট ঢাকায় আছে। আচ্ছা আচ্ছা, এই এলাকায় স্থানীয় না? আচ্ছা, ওনার সম্পর্কে যে ছাত্ররা আন্দোলন ছিল সমানক কিনা, সমানক কিনা আমাদের মধ্যে এই সমন্বয়। আচ্ছা আচ্ছা, মানে জাস্ট স্থানীয় হিসেবে আমরা প্রত্যেকেই আসলে উনি কি তোমাদেরকে কোনো হেল্প করছিল? জি অবশ্যই খাবার দাবার দিয়ে হেল্প করতে হবে। কোনো অভিযোগ আছে কিনা? বাবু ভাই, আপনার বিরুদ্ধে যে নিউজটা হয়েছে, আসলে এই নিউজের প্রেক্ষিতে আপনার কোনো আছে কি? অবশ্যই আমার মানহানি হলো না। এত বছরে আপনারা প্রভাবশালী, আপনারা তখন কোনো এলিগেশন করলেন না, এখন এলিগেশন করলেন, তার মানে কি বোঝায়? এখন আপনারা বাঁচার জন্য আমার বিরুদ্ধে এটা অপপ্রচার চাইছেন এবং আমার যে বিদ্যুতের কথা বলেছেন, ওনার থেকে বিদ্যুৎ নেওয়া 18 সাল থেকে। আচ্ছা, পানির কথা বলেছেন, আমার যতটুকু জানা মতে সিরাজের বাসা ছিল আমিন বাজার। সেই আমিন বাজারের প্রতিনিধি ছিল এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে সিরাজ কিন্তু পালাতক আছে আমরা জানি, এবং ওর নামে সম্ভবত সাভার থানায় মামলা হয়েছে। এই যে আমার পানির বিল নিজ নামে। আপনি জানেন কিনা এই বিষয়টা কিছু জানেন? না, আমি এই সম্বন্ধে জানি না, তবে আমি আমার মোবাইল না না, শেষ করে দেন। ঠিক আছে, ভাই বলেন যে ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ জানাবেন। আপনার দোকানটা যে এতদিন ছাত্রলীগ সাহেব দখল করে ছিল, আপনি এর বিপক্ষে কোনো জিডি বা আইনি কোনো সহযোগিতা চাইছেন? তারা শক্তিশালী, তাদের বিপক্ষে গেলে তো আমার আর এখানে